সুবহান আল্লাহ। আল্লাহর নবী বলেন, গাছটির ছায়াই যদি হয় অত বড় উম্মত, শোনো, নিঃসন্দেহে গাছটা কিন্তু অনেক বড় গাছ। যে গাছের ছায়া যদি এত বড় হয়, নিঃসন্দেহে গাছটা অনেক বড় হয়। আর যে গাছটি বড় হয়, নিঃসন্দেহে গাছের ডালপালা অনেক বেশি হয়, পাতার সংখ্যা অনেক বেশি। নবী আমার বলেন, এই প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন করে রহমতের ফেরেশতা বসায়া দিবে। যতবার বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দিবে এই মজলিসে বৈশা, ততবার আল্লাহ জান্নাতের মধ্যে একটা করে বৃক্ষ রোপণ করবে। নবী আমার আবার বলছেন, গাছটা দুনিয়ার আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছের মতো হবে না, এত বড় হবে, দ্রুতগামী একটা ঘোড়া যদি বিরতিহীনভাবে চালায়া দেওয়া হয়, 100 বছর দৌড়াইলেও ও বৃক্ষর ছায়াই অতিক্রম করতে পারবে না। চিন্তা করেন তাহলে ছায়া এত বড় হলে গাছটা কত বড়। আর যে গাছ এত বড় হয়, গাছের ডালপালা বেশি হয় না কম হয়? ডালপালা বেশি হলে পাতার সংখ্যা কম হয় না বেশি হয়? নবী আমার বলেন, যতগুলি ওই বৃক্ষের যতগুলি পাতা হবে, প্রত্যেকটা পাতার মধ্যে আমার আল্লাহ পাক একজন করে রহমতের ফেরেশতা বসায়া দেয়। আর এই গাছটার নামই যেহেতু সুবহানাল্লাহ গাছ, পাতার মধ্যে বসে বসে এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত পড়তে থাকে সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর নবী বলেন, গাছটির ছায়াই যদি হয় অত বড় উম্মত, শোনো, নিঃসন্দেহে গাছটা কিন্তু অনেক বড় গাছ। যে গাছের ছায়া যদি এত বড় হয়, নিঃসন্দেহে গাছটা অনেক বড় হয়। আর যে গাছটি বড় হয়, নিঃসন্দেহে গাছের ডালপালা অনেক বেশি হয়, পাতার সংখ্যা অনেক বেশি। নবী আমার বলেন, এই প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন করে রহমতের ফেরেশতা বসায়া দিবে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এমন করে জিকির করতে থাকে বিরতিহীনভাবে। ফেরেশতাদের ঘুম নাই, গোসল নাই, প্রস্রাব পায়খানা নাই, খানা পিনা নাই, বিরতিহীনভাবে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা এই সুবহানাল্লাহর জিকির করবে। কিয়ামতের ময়দানে ফেরেশতাদের কিন্তু সওয়াবের কোনো দরকার নাই। যারা এই গুরুত্বপূর্ণ মাহফিলের মধ্যে বসিয়া সুবহানাল্লাহ বইলা ওই গাছটা রোপণ করেছিল, কিয়ামতের ময়দানে সব সুবহানাল্লাহর সবগুলি একত্রিত করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার নেক আমলের পাল্লার মধ্যে উঠায়া দিয়া, তার নেক আমলের পাল্লাটা ভারী বানায়া আমার আল্লাহ ওই দিন বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবে। পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষই আছেন, মহামানব, যার জীবনী মোহাব্বতের সাথে বললেও সব, যারা বসে বসে শুনবে, প্রত্যেকটা কথার মধ্যে শোনার মধ্যেও আল্লাহ সব দান করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী ছিলেন, কেউ ছিলেন আঞ্চলিক নবী, কেউ ছিলেন পাড়ার নবী, কেউ ছিলেন গ্রামের নবী, কেউ উপজেলা পর্যায়ের নবী, কেউ জেলার নবী, কেউ একটা দেশের নবী। কিন্তু আমার আপনার নবী আঞ্চলিক নবী নন, পাড়ার নবী নন, জেলার নবী নন, দেশের নবী নন। আমার আপনার নবী হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর সম্মান কম না বেশি? আর এই মাসেই আমার আপনার পয়গম্বরের মেরাজ হয়েছিল। আল্লাহ পাক মসজিদে হারাম থেকে টান দিয়ে মসজিদে আকসায়, সেখান থেকে টান দিয়ে 7 আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে সোজা আল্লাহর বাসায় আল্লাহর নবীকে নিয়ে আল্লাহ বুঝাইছেন, নবী হে, আপনি হলেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ, আপনি হলেন আমার হাবিব, আপনি হলেন আমার বন্ধু, আপনার সম্মান সকল সৃষ্টির উপরে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নবীর শানে বলছেন যে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নিজের বেলায় আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
খুব ভালো করে আমার মা বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, গোড়ার কথাগুলি একটু মনোযোগ দেওয়া শুনলে আশা করি ওয়াজটা মজাও লাগবে, সামনের কথাগুলি আপনাদের বুঝতে সুবিধাও হবে। এলোমেলো ধারাবাহিক ছাড়া আমি কথা বলতে পারি না, একটু ভালো করে খেয়াল করবেন। ও আমার মা বোনেরা, আল্লাহর পয়গম্বরের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন যে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি, প্রেরণ করেছি। নিজের কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বিল আলামিন, বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের প্রতিপালক। অর্থাৎ নবীর বেলা বলতে গিয়া রব্বিল আলামিন, রহমাতাল লিল আলামিন, নিজের কথা বলতে গিয়া রব্বিল আলামিন। তার মানে হলো আল্লাহ পাক বুঝাইতে চান নবী হে আমি আল্লাহ রব্বুল আলামিনের রবের এরিয়া যত দূর, বন্ধু হে আপনি যে আমার নবী, আপনার নবুয়াতের এরিয়াও হইল তত দূর। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আল্লাহর রবের এরিয়া যত দূর সীমানা, আপনি যে নবী, আপনাকে রহমত হিসাবে আমি প্রেরণ করেছি, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। আপনি নবীর নবুয়াতের এরিয়াও হবে তত দূর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।